আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাথে আছি বাংলাদেশি আমেরিকান মম। আশা করি যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটু বুদ্ধি খাটিয়ে একই স্যালমন ফিশকে 3 রকমভাবে খাওয়া যায়। তো চলুন দেখে আসা যাক আমার আজকের রেসিপি। আজ আমার রান্নার জন্য যা যা লাগছে তা হচ্ছে স্যালমন ফিশ বা স্যালমন মাছ, লাগছে ঝিঙ্গা, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া এবং লবণ। তো আমি আমার রান্নার জন্য আজকে 3 পিস মাছ নিয়েছি আর সঙ্গে নিয়েছি বড় একটা স্যালমন ফিশের মাথা। তো আমি মাথাটাকে ছোট ছোট টুকরা করে নিয়েছি। টুকরা করে এরপর লবণ আর হলুদ দিয়ে মেখে 1 ঘন্টা ঢাকা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এতে করে মাছগুলো থেকে যদি কোনো বাড়তি আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে। এরপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি। আমার প্রথম রেসিপির এটি হচ্ছে প্রথম ধাপ, মানে আমি প্রথমে করব ফিশ ফ্রাই, এরপর করব ফিশ ভুনা এবং এরপর করব কিভাবে সবজি দিয়ে স্যালমন ফিশ খাওয়া যায়। তো আমার মাছগুলো মানে মাথাগুলো যেগুলো হালকা হয়ে এসছে সেগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। তবে মাছ উল্টানোর সময় অবশ্যই সাবধানে উল্টাতে হবে, কারণ ইলিশ মাছের মতো স্যালমন ফিশও যথেষ্ট নরম। তো ভাজাভাজি এ পর্যায়ে আমি মাছের মাথার যে অংশগুলো দিয়ে ভুনা করব বা সবজি দিয়ে রান্না করব সেই অংশগুলোকে উঠিয়ে নিচ্ছি, কারণ এর চেয়ে বেশি ভাজা আর দরকার নেই। তবে আমি কিন্তু মাছগুলোকে তুলছি না, কারণ মাছগুলোকে আমি একদম ডিপ ফ্রাই করব। তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। আমার মাছগুলো উপরে একদম ক্রিস্পি হয়েছে, ভিতরে একদমই নরম আছে। তো এটাই ছিল আমার মাছের প্রথম রেসিপি, মাছ ভাজা। এরপর সেই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি। এখানে আমি আমার স্বাদ মতো ঝাল দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দিয়ে নেবেন, তবে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। কাঁচামরিচ এবং পেঁয়াজ একটু ভাজাভাজি হলে দিয়ে দিচ্ছি মশলাগুলো। এখানে আমি আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে ঢেলে তারপর সামান্য করে একটু নেড়ে নিচ্ছি। আমার মশলাগুলো যখন তেলের সাথে একটু ভুনে এসেছে তখন আবার একটু সামান্য পানি দিয়ে আবার মশলাটাকে কষে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর আমার মশলাটা যখন একটু ভুনে এসেছে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো, মানে মাছের মাথার পিসগুলো। তো আমি এগুলোকে মশলার সাথে একটু হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আমি কিন্তু দ্বিতীয় রান্নার মানে ভুনা করার রেসিপি কিন্তু শুরু করে দিয়েছি। আমার মশলাটা যখন মাছের সাথে একটু ভুনে এসেছে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ গরম পানি দিয়েছি। এরপর আমি একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি টমেটো ফালি। টমেটো ফালি দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করেছি যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। তো এরই মধ্যে মাছগুলো থেকে পানি শুকিয়ে গিয়েছে, আমি ঢাকা তুলে নিলাম। আমার মাছ ভুনা কিন্তু রেডি। আপনারা চাইলে এভাবেই মাছগুলো কিন্তু খেয়ে নিতে পারেন। তবে আমি এগুলো দিয়ে এখন তৃতীয় রান্নায় চলে যাব। আমি মাছগুলোকে না তুলে দিয়ে দিলাম সবজিগুলো। আমি আলুগুলোকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি আমার রান্নার সুবিধার্থে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন করে কেটে নিতে পারেন। এরপর আমি ঢাকা দিয়ে রান্না করেছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা তুলে আমি 1 কাপ গরম পানি দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি। আমার তরকারিগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। এরপর আমি খুব সাবধানে আলতো হাতে তরকারিটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই মাছটা ভুনা হয়ে গেলে তুলে নেবেন। এরপর সবজিটা হালকা একটু কষিয়ে তারপরে আমার মতন করে রান্না করবেন। আমার হাতে সময় ছিল না বলেই আজ আমি একেবারেই রান্না বসিয়ে দিয়েছি। আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি।
এই ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে রান্না করব আরও 2 মিনিট। তো ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি। আমার ধনেপাতাগুলো নরম হয়ে গিয়েছে আর সারা ঘরময় ছড়িয়ে পড়েছে দেশীয় সবজির একটা সুন্দর ঘ্রাণ। তো আপনারা যারা সবজি খেতে পছন্দ করেন অথচ স্যালমন ফিশ দিয়ে কীভাবে রান্না করতে হয় জানেন না, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর কাজে লাগলেই আমার সার্থকতা। তো আমার তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার চেয়ে কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। আশা করি আপনারা যারা স্যালমন ফিশ নিয়ে অনেক ভয়ভীতিতে থাকেন তাদের আর এই ভয় থাকবে না। তো আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।